রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাবুলেরা শুনে রেখে দিই। রব্বুল আলামিন আল্লাহ পাক দুইজন নবীর নাম নিজে রেখেছেন। একজন হলেন আমাদের নবী, আখেরি নবী, শেষ নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অপরজন হলেন আল্লাহ পাকের নবী হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। ও আল্লাহ পাকের নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম। হুজুরের বয়স হয়ে গিয়েছে, এতটাই বেশি বয়স হয়ে গিয়েছে যে বয়সে সন্তান লাভ করা সম্ভব নয়, কিন্তু হুজুরের কোনো সন্তান নাই, কোনো আওলাদ নাই, যার কারণে আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করতে থাকেন, ওরে কি আল্লাহ আমার যদি একটা আওলাদ থাকতো কতই না ভালো হতো, কতই না সুন্দর হতো, সেও আমার মতো আপনার ইসলামের খিদমত করতো। কোরআন শরীফটা শুনুন, রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদি দিবকে এই ঘটনাটা জানিয়ে দিলেন। আল্লাহ নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম মসজিদে মিহরাবে নামাজরত অবস্থায় আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে লেগেছেন। আল্লাহ আমার যদি একটা আওলাদ হতো কতই না ভালো হতো, কতই না সুন্দর হতো। আমার রব্বুল আলামিন আল্লাহ পাক জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। কোরআন শরীফে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে হাজির হলেন। ফানাদাতুল মালাইকা, মালাইকা অবতীর্ণ হলেন কখন? ওহুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, যখন জাকারিয়া আলাইহিস সালাম কায়েম রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন নামাজে। ইউসাল্লি কোথায়? নামাজে দাঁড়িয়ে আছেন। ফিল মিহরাব, মিহরাবে সে অবস্থায় এসে হাজির। ও আল্লাহ পাকের নবী, ও হযরত জাকারিয়া আলাইহিস সালাম, আপনি মনে দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না। আজকে দিনে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছেন। এই নামাজরত অবস্থায় দোয়া চাওয়াটা আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছে। ও আল্লাহ পাকের নবী, ও হযরত জাকারিয়া আলাইহিস সালাম, রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে আপনাকে একটা খুশখবরি দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, আল্লাহ পাক আপনাকে একটা পুত্র সন্তান দান করবেন। এই সেই পুত্র সন্তানের নাম স্বয়ং রব্বুল আলামিন নিজে রেখেছেন, তার নাম হবে ইয়াহইয়া। এই দুইজন নবীর নাম আল্লাহ নিজে রেখেছেন। আর আমি বলেছিলাম আমার নবীর দুইজন উম্মতের নাম আল্লাহ পাক আগে থেকে সংরক্ষণ করে রেখেছিলেন। ভুলে গেছেন? সংরক্ষণ করে রেখেছিলেন। বলুন তো এই দুইজন আগে সহজ। আজকে যাদেরকে নিয়ে একটু আলোচনা করার ইচ্ছা আছে, একজন হলেন ইমামে হাসান, অপরজন হলেন ইমামে হুসাইন। এই দুইটা নাম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৃথিবীর কোন মানুষের নাম হাসান ছিল না, হুসাইন ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদের কতটা ভালোবাসেন যে তাদের নামগুলো কাউকে দেননি, আগে থেকে সংরক্ষণ করে রেখেছেন। আপনি কোন নাম, ভালো নাম পেয়েছেন, কি করেন? রেখে দেন, আমার বাচ্চাকে বা বাচ্চার বাচ্চাকে দেব, ঠিক না? বলবো আগে থেকে বেছে রাখেন, আল্লাহ দিলে তখন দেব। রব্বুল আলামিন আগে থেকে সংরক্ষণ করে রেখেছেন, লুকিয়ে রেখেছেন। ইন্নাল্লাহা হাসাবা ইসমাল হাসানি ওয়াল হুসাইনি হাত্তা সাম্মা বিহিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে ইন্নাল্লাহা হাসাবা, আল্লাহ হযরত করে রেখেছিলেন, অর্থাৎ লুকিয়ে রেখেছিলেন। কি লুকিয়ে রেখেছিলেন? ইসমাল হাসানি ওয়াল হুসাইন, হাসান এবং হুসাইন নাম দুটো, ইসম দুটো। কতক্ষণ লুকিয়ে রেখেছিলেন? হাত্তা সাম্মা বিহিমা নবী সাল্লাল্লাহু আলাইহি
যতক্ষণ না এই দুটো নাম আমার নবী কাউকে দিয়েছেন, কারো নামকরণ করেছেন, ততক্ষণ লুকিয়ে রেখেছেন। জোরে ভাই না সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যাচ্ছে এই দুটো নাম কে রেখেছেন? আল্লাহ রাসূল রেখেছেন, আমার নবী। খবর পেয়ে যাচ্ছেন, আলীর বাড়ি থেকে নক করলেন, বাবা আলী বাড়িতে আসো। বাইরে বের হয়ে গেলেন, সালাম বিনিময়। আমার নবী পাক জিজ্ঞাসা করছেন, বাবা আলী, খবর পেলাম আল্লাহ তোমাকে পুত্র সন্তান দিয়েছেন, তুমি এই সন্তানের কি নাম রেখেছো? এর নামটা কি রেখেছো? হযরত আলী হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গরিবুল্লাহ হুজুর, আমি এর নাম রেখেছি হার। অন্য রিওয়ায়াত আমি এর নাম রেখেছি জাফর। যেহেতু তৎকালীন রিওয়াজ বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে নাম রাখা একটা প্রচলন আছে, তাই সঙ্গে সঙ্গে নাম রেখেছেন জাফর। অন্য রিওয়ায়াতে হার। আমার নবী বলছেন, না, এর নাম হার হবে না, জাফর হবে। ও বাবা আলী, তোমার এই সন্তানের নাম হার হবে না, জাফর হবে না, তোমার এই সন্তানের কি নাম হবে জানো? ওয়ালাকিন্না হাসান, হাসান হাসান। তোমার এই সন্তানের নাম আল্লাহ পাক আগে থেকে সংরক্ষণ করে রেখেছিলেন, লুকিয়ে রেখেছিলেন। তোমার এই সন্তানের নাম হবে হাসান। কিছুদিন পরে আল্লাহ পাক আরো একটি ওলাদ দিলেন। আমার নবী পাকের দরবারে পূর্বের ন্যায় খবর পাঠানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার আলীর ঘরে, ফাতেমার ঘরে আল্লাহ পাক আরো একটি ওলাদ দান করেছেন। আমার নবী পাক পূর্বের ন্যায় আবারও আনন্দিত হলেন, খুশি হলেন। আবারও আলী হুজুরের দরওয়াজায় গিয়ে নক করলেন। আলী হুজুর বাইরে বের হয়ে এলেন। আমার নবী পাকের সাথে সালাম বিনিময়ের পরে নবী আমার জিজ্ঞাসা করলেন, ও বাবা আলী, তোমার এই সন্তানের কি নাম রেখেছো বলো? এটার কি নাম রেখেছো? তো হযরত আলী হুজুর বলছেন, হুজুর, আমি প্রথম বাচ্চার নাম রেখেছিলাম জাফর। হ্যাঁ, আপনি বললেন না, ওটা হবে না, হাসান হবে। তো আমি চিন্তা করলাম নামটা রয়ে যাচ্ছে, বেঁচে যাচ্ছে, তো রাখা হলো না। তো রেখে দিয়ে কি করবো? এই বাচ্চাকে রেখে দিই। এই বাচ্চার নাম রেখেছি জাফর। আমার নবী বলছেন, না, তোমার এই বাচ্চার নাম হার হবে না, জাফর হবে না, ওয়ালাকিন্না হুসাইন। তোমার এই বাচ্চার নাম সংরক্ষিত ছিল, এর নাম হবে হুসাইন। একটা জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাদের নামগুলো কাউকে দেন, কিতাবের মধ্যে দেখা যাচ্ছে আরবিয়ানরা কথায় কথায় এই শব্দগুলোর ব্যবহার করত। আমরা বলি না এটা খুব ভালো, এটা খুব সুন্দর, বলি না, বলি না, কিন্তু আমাদের মাথায় একবারের জন্য এটা আসেনি যে শব্দগুলো দ্বারা কারণ নাম রাখা যেতে পারে। তাদের মাথায় এই বুদ্ধি আসেনি। কতক্ষণ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত আলী পর্যন্ত কারোর মাথায় আসেনি। অনেক সময় হয় না, কলম গুঁজে রেখে দিচ্ছি কানে, দিয়ে খুঁজছি কলমটা কোথায় রাখলাম, হয় না, হয়নি? মোবাইল আছে, ট্যাঁকে গুঁজে রেখে দিয়েছি, দিয়ে হাত রাখছি, জিজ্ঞাসা করছি আমার মোবাইলটা কোথায়, একটু রিং করো তো, বেজে উঠেছে, আমার কাছে আছে, হয় না, হয়নি? ঠিক ওই রকম হাসান হুসাইন শব্দগুলো সবসময় ব্যবহার করে, অথচ তাদের খেয়ালে নাই যে এই দুটো শব্দ দ্বারা নাম রাখা যেতে পারে। আল্লাহ পাক তাদের এতটাই ভালোবাসেন যে নামগুলো পর্যন্ত কাউকে দেননি, বেছে রেখে দিয়েছেন। তাহলে তাদের মাকামটা কি হবে? আজ কিছু আলেমদের রয়েছে, জানি না কেমন আলেম, তারা ওয়াজ করতে করতে বলছে হয়তো হাসান ইমাম হুসাইন এদের কিছু দোষও থাকতে পারে। শুনেছেন কি এরকম কারো ওয়াজ? কথা বলে শুনেছেন কি? মোবাইল তো নামছে, এরকমও বক্তা বের হয়েছে যারা এজিদের তরফদারি করতে গিয়ে বলছে হয়তো ইমাম হাসান হুসাইনের কিছু দোষ থাকতে পারে। হাই রে হাই, হাসান হুসাইন কে? আহলে বায়াত, কথা ঠিক না বলি? আহলে বায়াত আমার নবী পাকের কলিজা টুকরা, তুমি তাদের দিল দেখতে যাচ্ছ, তাদের দিল দেখতে যাচ্ছ। আহলে বায়াতের বিরোধিতা যারা করে তারা কোনোদিন ঈমানদার হতে পারে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না।
ইমাম আযম আবু হানিফা আন-নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলেছেন, লা নাযুরু বিআসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা বিখাইর। আমরা সাহাবায়ে-কেরাম হুজুরদের সম্পর্কে ভালো ছাড়া খারাপ কিছু দেখব না, আলোচনা করব না, এটা আমাদের দেখার কাজ না। কিন্তু বর্তমান কিছু বের হয়েছে, তারা এজিদের সাপোর্ট করতে গিয়ে ইমাম হাসান হুসাইন হুজুরকে দোষী করতে চায়। আল্লাহ হেফাজত করেন এইরকম আলিমদের থেকে, আল্লাহ আমাদের ইমানগুলোকে হেফাজত করেন, বলি আল্লাহুম্মা আমিন। যেটা বলতে চাইছি, ইমাম হাসান হুসাইন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা টুকরা, এতটাই ভালোবাসতেন, বেশি এতই মহব্বত করতেন। ফাতিমা হুজুরকে বলছেন, বেটি সাবধান থাকবে, খেয়াল রাখবে, এই হাসান হুসাইনের কান্নার আওয়াজটা যেন আমি রাসূলুল্লাহ আমার কানে কোনোদিন না আসে। একবার জোরে করে না সুবহানাল্লাহ। আমার হাসান হুসাইন যখন কাঁদে, আমি রাসূলুল্লাহ আমার অন্তরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আমি সহ্য করতে পারি না। আমার হাসান হুসাইনকে কখনো কাঁদাবে না, জোরে করে না সুবহানাল্লাহ। আর সেই হাসান হুসাইন হুজুরকে শহীদ করে দেওয়া হলো, একজনকে বিষ খাইয়ে শহীদ করা হয়েছে, আর একজনকে কারবালার ময়দানে বড় কষ্ট দিয়ে, কিভাবে বাকি ঘটনা আপনারা জানেন, বহুবার শুনেছেন, শহীদ করা হয়েছে, যাদের কান্নার আওয়াজে আমার নবী পাকের অন্তরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, সেই হাসান হুসাইনকে কষ্ট দিয়ে শহীদ করা হয়েছে। আমার নবী পাকের তাহলে কতটা কষ্ট হয়েছে। হাদিস শরীফ বলেন পেয়ে যাবেন, অনেক সাহাবা হাদিস রিওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন, যেদিন শহীদ হয়ে যাচ্ছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাত্র নিয়ে সাহাবা হুজুরদের খাবে এসেছিলেন। কয়েকজন সাহাবা হুজুরের রিওয়ায়াত আছে, তিনি বলছেন, শাহিদতু কাতলাল হুসাইন আনিফা, এই মাত্র আমার হুসাইন এবং তার সাথী সঙ্গীদের শহীদ হয়ে যাওয়াটা আমি রাসূলুল্লাহ কারবালার ময়দানে নিজে চোখে দেখে সাক্ষী হয়ে গেলাম, সাক্ষী হয়ে গেলাম। কাল কিয়ামতের ময়দানে মহাশরে বিচারের দিনে এই যে রক্তটা দেখছো, আমি তাদের রক্তটা সঞ্চয় করে রেখেছি। এই রক্তের প্রত্যেকটা কাতরার বিনিময়ে আমি আমার গুনাহগার উম্মতের নাজাত করিয়ে নেব, জোরে হয় না সুবহানাল্লাহ। যে উম্মত খলিফা টুকরা হাসান হুসাইনকে শহীদ করলো, সেই উম্মতের জন্য আমার নবী বলছেন, আমি তাদের নাজাত করিয়ে নেব। আল্লাহ কেমন দয়ার নবী! মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাকের দিওয়ানারা, ইমামে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সঙ্গে নানা জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন সম্পর্ক ছিল, সংক্ষেপে বলবো নাকি এই বিষয়ে বলবো? কেমন সম্পর্ক? এখন তো দোষে আছে। কেমন ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মসজিদুন নববী শরীফে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছেন, ইমামতি। এরকম অনেক ঘটনা আছে। নববী শরীফে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ে বসেছেন, সাহাবায়ে-কেরাম হুজুরগণ সব আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ নসিহত শুনছেন। এশার নামাজ পড়ে নিয়ে আমার নবী পাক ঘুরে গিয়ে, আর সাহাবায়ে-কেরাম হুজুরগণ আমার নবী পাকের দিকে তাকিয়ে বসে ওয়াজ নসিহত শুনছেন। একদিকে রয়েছেন ইমাম হাসান, অপর দিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, দুইজন নানা ভাইকে কোলে বসিয়ে ওয়াজ করছেন। অনেক সময় এমন হয় না যে কথা বলতে বলতে আলোচনা অনেক বেড়ে যায়, হয় না? হয় না? এরকম যদিও আমার সেটা হয়নি, সংক্ষেপ করে দিলেন। কিন্তু অনেক সময় আমরা তো কিছু কিছু জায়গায় ওয়াজ করতে করতে এমন 5 ঘন্টা 6 ঘন্টা হয়ে গেছে, মাইকে মুখে যাচ্ছে, খেয়ালই নেই, 3টে বক্তা পিছনে এসে বসে আসা, এরকম হয়। আমার হবে না। তো সেই রাত্রিতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করছেন। আলোচনা করতে করতে একটু আলোচনাটা গভীর হয়েছে, রাতটা গভীর। বাচ্চাগুলো কোলে বসে আছে, ছোট্ট মানুষ হাসান হুসাইন। রাত যখন বাড়ছে, বাচ্চাদের ঘুম আসবে না? আসবে, স্বাভাবিক।
যখন ঘুম আসছে হাসান হুসাইন এবার একটুখানি ঝিমোচ্ছে, ঘুমেতে টলছে। সাহাবায়ে কেরাম হুজুরদের মধ্য থেকে একজন বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার কলিজার টুকরা হাসান হুসাইনকে আমি সঙ্গে নিয়ে তার আম্মার কাছে ফাতেমার কাছে পৌঁছে দেব, যদি আপনি অনুমতি দেন। আমার নবী পাক বললেন, ঠিক আছে যাও, আমার কলিজার টুকরাগুলোকে নিয়ে তার আম্মার কাছে ফাতেমার কাছে পৌঁছে দেব। সেই সাহাবা নিজে বর্ণনা করছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেওয়া মাত্র দুইজন ছোট্ট মানুষ হাসান হুসাইন আমি তাদেরকে সঙ্গে করে নিলাম, নিয়ে মসজিদুন নববী শরীফ থেকে বাইরে কদমটা রেখেছি। যখনই বাইরে কদমটা বের করেছি, বের করার সাথে সাথে আল্লাহ পাকের হুকুমে আসমানে একটা নূর চমকাতে লেগেছে, জোরে হয় না সুবহানাল্লাহ। একটা আলো বিচ্ছুরিত হতে লেগেছে, আর সেই নূরের আলোয় রাস্তাটা আশেপাশের জায়গাগুলো সব আলোকিত হয়ে যাচ্ছে, জোরে হয় না সুবহানাল্লাহ। সাহাবাগণ কসম করেছেন, তিনি কসম করেছেন আমি তাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি, আর সেই আসমান থেকে নূরটা আমাদেরকেও রাস্তা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে। আমি তাদেরকে সঙ্গে করে নিয়ে ফাতেমার কাছে বাড়িতে পৌঁছে দিলাম। দেওয়া মাত্র সেই নূরটা চলে গেল, আর দেখতে পাই না। তিনি কসম করে বলেছেন, আমি নিশ্চিত করে বলছি, কসম করে বলছি, আসমানে যে নূরটা চমকাতে লেগেছিল ওটা আমার জন্য ছিল না, ওটা আমার নবী পাকের কলিজার টুকরা হাসান এবং হুসাইনের জন্যই ছিল, জোরে হয় না সুবহানাল্লাহ। জি হ্যাঁ, মদিনার মসজিদুন নববী শরীফে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছেন নামাজে, আর ইমামে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোট্ট মানুষ খেলা করছেন। খেলা করতে করতে মসজিদে ঢুকে পড়েছেন, খেলছেন। বাচ্চা ছেলে যেমন আসে আমাদের এদিকে, যদিও আমরা মসজিদে ঢুকতে দিই না, এই জন্য বললাম। একটু আগে যখন দাঁড়িয়ে দেওয়া হচ্ছিল তখন বললাম ওভাবে দাঁড়ালে আর পরে ঘেঁষতে চাইবে। তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছেন, দুইজন মনে হয় খেলছে মসজিদে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, ইমামে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দিওয়ান রাসূলের খায়রিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববী শরীফের ইমামতি করতে লেগেছেন, আর সমস্ত সাহাবে کرام হুজুরগণেরা হলেন মুক্তাদি। আমার নবী পাকের পেছনে তারা মুক্তাদি ইক্তেদা করেছেন, নামাজ আদায় করতে লেগেছেন। আমার নবী পাক যখন রুকুতে যান, সমস্ত মুক্তাদি সাহাবে کرام হুজুরগণেরা আমার নবী পাককে ইক্তেদা করে তারা রুকুতে চলে যান। নবী আমার যখন রুকু থেকে মাথা খাড়া তোলেন, সমস্ত সাহাবে کرام হুজুরগণেরা রুকু থেকে মাথা খাড়া তুলে দাঁড়ান। আমার নবী পাক যখন সিজদায় চলে গেলেন, সমস্ত সাহাবে کرام হুজুরগণেরা আমার নবী পাককে ইক্তেদা করে সিজদাতে চলে গিয়েছেন। যখন সিজদাতে গিয়েছেন, ছোট্ট মানুষ ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মসজিদে খেলতে খেলতে একেবারে সবার আগে সবার প্রথমে নানাজান রাসূলুল্লাহ ইমামতিতে সিজদারত অবস্থায় রয়েছেন। আরে দুইজন নানা ভাই খেলতে খেলতে প্রথম কাতারে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদারত অবস্থায় পিঠ মুবারকের উপরে উঠে বসে খেলতে শুরু করে দিয়েছেন। আপনার আমার বাড়িতে এমন ঘটনা ঘটে থাকে, যখন আপনি বাড়িতে নামাজ আদায় করেন, বিশেষ করে যখন মা বোনেরা নামাজ আদায় করেন, বাড়িতে যদি কোনো বাচ্চা ছেলে থাকে, আস্তে আস্তে করে গিয়ে পেছন দিক থেকে মায়ের গলাটা জড়িয়ে ধরে। ঠিক না বলবো? আমিও ছোটবেলায় ধরেছি, যখন নামাজ পড়ছেন মায়ের গলা জড়িয়ে দিয়েছে, ওটা আমাদের দুলনা ছিল। ঠিক না বলবো? এটা আলাদা আনন্দ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় দুইজন পিঠের উপরে উঠে বসে খেলা শুরু করেছে। আর পিঠের উপরেই কেন উঠলেন? এর একটা কারণ আছে না? নেই? বাড়িতে নাতি পুতি থাকলে নিশ্চয়ই কোনো না কোনো সময় ঘোড়া ঘোড়া খেলেছে, খেলেছেন কি? হ্যাঁ,
ওই অবস্থায় যখনই আপনি ওইরকম হবেন দেখবেন ওরা ছুটে এসে আপনার পিঠের উপরে উঠে উঠবে, দেখবেন ছুটে এসে উঠে পড়বে। ওরা মনে করে যে এইবার আমার খেলার সময় এসেছে। তো আমার নির্বাক সিরিজ দেয় এর আগে যে খেলা হয়েছে না হয়নি, ওগুলো ঘটনা শোনা আছে, তাই বলে বলছি না। তো উঠে বসে খেলছেন, কি করবেন আমার নবী চিন্তা করছেন। সাহাবে একরামরা পিছনে রয়েছে, ইক্তেদা করেছে আমাকে টেনে নামিয়ে দিয়ে উঠে দাঁড়াতে হবে, কেন নামাজ আমাকে কন্টিনিউ করতে হবে, সব রকম মুসুলি আছে। এই না মনে করে আমার নবী পাক আস্তে আস্তে হাতটা বাড়ালেন নামানো বলে, আবার কি যেন মনে করে হাতটা সরিয়ে দিলেন, হাতটা সরিয়ে দিলেন। সরিয়ে নিয়েছেন যখন নামানো হলো, পিঠের উপরে হাসান হুসাইন বসিয়ে আছে, খেলছে, কেউ তো ডিস্টার্ব করছে না, নামাচ্ছে না। কি হবে, সিজদাটা দীর্ঘ হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে, খেলেই যাচ্ছেন, সিজদা থেকে মাথা তুলছে। সাহাবা একরাম হুজুর বড় সিজদায় করে আছে। এখন দীর্ঘ সময় হলে চিন্তা হবে না, হবে না, সব চিন্তা করবে, বিভিন্ন রকমের চিন্তা করবে। আজকে যদি জলটা একটু লম্বা হয়ে যায়, কেউ কেউ বলবে ঠিকই আছে, ভালো হচ্ছে, আরেকটু হোক। আবার কেউ কেউ বলবে কালকে সকালবেলা আমাকে যেতে হবে, ঘুম থেকে উঠতে হবে, বিভিন্ন রকম চিন্তা শুরু হবে। তো সাহাবা একরাম হুজুরগণ চিন্তা করছেন কি ব্যাপার, সিজদাটা এত লম্বা হয়ে যাচ্ছে কেন, দীর্ঘ হয়ে যাচ্ছে কেন, আমার নবী পাকের শরীরটা অসুস্থ হয়ে গেল। কেউ কেউ ভাবছেন হয়তো আল্লাহর তরফ থেকে কোনো ওহী আসছে, সেই জন্য সিজদা লম্বা করেছেন। তো একটা ইমামের পিছনে অনেক রকমের মুসল্লি থাকে, কেউ ইমামের নামাজ পড়ানোর হালাত দেখতে চায়, কেমন করে নামাজ পড়াচ্ছে, পা গুলো ঠিক আছে কিনা, কথা ঠিক না বলবো, অনেক রকমের। ইমাম সাহেব দাঁড়িয়েছে কেমন করে, টেনে দাঁড়িয়েছে নাকি নম্রভাবে দাঁড়িয়েছে, সব দেখে না। অনেক রকমের মুসল্লি, কেউ আছে কাঠি দিতে যায়, আর কেউ আছে নামাজ পড়তে যায়। তো যেটা বলতে চাইছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা বাড়িয়ে গুটিয়ে নিলেন। কি হবে, সব চিন্তা করছেন, এত লম্বা হয়ে যাচ্ছে কেন। একজন সাহাবা নবীর মধ্যে মাথা তুলে দেখছেন, কি ব্যাপার দেখি তো। অনেকক্ষণ তো মাথাটা তুলে দেখছেন, ও আচ্ছা এই ব্যাপার, এই ব্যাপার দেখে নিয়েছে, ঠিক আছে নামাজটা শেষ হোক, আমি যাব। এখানে একটা কথা বলি, বাচ্চাদেরকে মসজিদের দিকে টেনে আনতে গেলে ওই তাড়ালে তাড়িয়ে দিয়ে হবে, আসছে আসুক, তারা খেলুক, যা খুশি করুক। মসজিদে আমরা ঢুকতে দিই না কয়েকটা কারণ, পাকা সুইচটা মেরে দেবে এই চলছে, কিংবা পেশাব করে ফেলবে এই কারণ, বা চিল্লা চিল্লি করবে, আমার নামাজের অসুবিধা হবে, আরো কয়েকটা কারণ থাকতে পারে। সুইচ বোর্ডগুলো একটু উঁচুতে থাক, অসুবিধা নেই। মসজিদে পেশাব করলেও বাচ্চাটা গোনা হবে না, হবে, কথা বলে হবে। কিন্তু আপনি যদি পরিষ্কার করেন সব হবে কি, হ্যাঁ না। আচ্ছা, এখানে কেউ আছেন যারা জীবনে অন্তত একবারও মসজিদকে পরিষ্কার করেছেন, ঝাড় দিয়েছেন? যারা যারা মসজিদ ঝাড় দিয়েছেন জীবনে অন্তত একবার, তারা একটু হাত তুলবেন। জীবনে একবার ঝাড় দিয়েছেন, মাশাআল্লাহ। কেন তোলাম বুঝতে পারছেন? যারা হাত তুলেছেন এই মানুষগুলোর আমল নামা যদি খোঁজা হয়, মসজিদ ঝাড় দেওয়ার সওয়াব পাওয়া যাবে, যাবে না যাবে না? কিন্তু যারা তুললাম না, তাদের নামে আমালে মসজিদ ঝাড় দেওয়ার সওয়াব নাই। কথাটা বুঝাতে পারলাম? তো সমস্ত রকমের নেকি আপনার ঘরে রাখতে হবে। জানি না কোন নেকি ওসিলে আল্লাহ নারাজ হবে। তো বাচ্চা মসজিদে পেশাব করে ফেললো, ওর গুনাহ হলো না, কিন্তু আপনার জন্য সুযোগ খুলে গেল পরিষ্কার করার। এমনি তো পরিষ্কারই আছে, গিয়ে কি পরিষ্কার করবে? পেশাব করেছে, পরিষ্কার করা